40 15 নেব। হ্যাঁ 16 16 করে দেন, লিখে দিচ্ছে। 35 দেন, 18 করে দেন। তো 35 বিক্রি হয়নি। পানের ডালাগুলো কোথায় যায়? এগুলো যায় হচ্ছে নোয়াখালী, কুমিল্লা, লাকসাম, ফেনী এই এলাকায়। দাম খুবই কম। এটাকে এই পান কিনছি আজ 15-16 টাকা, যেটা 70-80 ছিল। ঝুড়িতে দেখেন, ঝুড়ি দিলি 10,000 লস। এক কোন পান গুছাতে 7 টাকা খরচ হয়। মানে কিভাবে এটা 7 টাকা হিসাব করলেন? মানে একটা জন গুছি দেয় হলো 200 টাকা নেয়, 15 কোন পান গুছি দেয়। 15 কোন পান গুছি 200 টাকা নেয় সকালবেলা। এখন যদি 30 থেকে 40 বিক্রি হয়, চাষিরা বাঁচে। খিলি পান সব কিনলো, খিলি পান। গতবার দাম ছিল হলো 150 টাকা গতবার। এটা কোথায় যাবে পান? এই পানটা যাবে ঢাকা। 5 টাকা 8 টাকা ফোন। চাষি বাঁচবে, উলো কিনা টাকা হবে না চাষির, কি করবেন? চাষি খুব বিপদে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির। আজ চলে এসেছি আমার নিজের গ্রাম আসমানখালীতে। আসমানখালী বাজার পানের হাটের জন্য বিখ্যাত। তো এই পানের হাট, কিভাবে এখানে পান কেনাকাটা হচ্ছে, পানটি কিভাবে আসছে এবং কিভাবে এখানে এই পানগুলো বিক্রি হচ্ছে, তার দাম কেমন, কৃষকদের মতামত কি, চলুন সেই পানের হাটটাকে ঘুরে দেখব। আপনারা তো অনেকেই পান খান, কিন্তু সেই পানটি আসলে কিভাবে প্রসেসিং হয়ে বরজ থেকে, পানের বরজ থেকে কিভাবে ক্ষেত থেকে একদম এখানে ভর্তি হয়ে তারপরে ঢাকায় বা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, চলুন সেই বিষয়টি দেখায়। আসেন, এটি হলো আসমানখালীর হাট বলে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাতে এই হাটটির অবস্থান। এই যে পান নিয়ে চলে, পান কেরাম, দাম কেরাম? 10-এর খাজনা 15 নেছে, বুঝ দাও কত? ভালো। 10-এর খাজনা মাসুদরা 15 নেছে। মাসুদরা? হ্যাঁ 10 টাকার খাজনা 15 টাকা নিচ্ছে। 15 টাকা নিচ্ছে। আচ্ছা আচ্ছা। এমনি পানের বাজার কেমন? না নাম বলছি। আচ্ছা আসে, এই যে এখানে পানগুলো কিভাবে গোছানো হচ্ছে দেখেন। এই যে পান নিয়ে আসছে চাষি, নিয়ে এসে তারপরে এখানে বিক্রি। কত করে বিক্রি করলেন ভাই? পানের কোনো দাম নেই ভাই। হ্যাঁ, পান দাম নেই। পান লাগে, ভাত খাইতে হচ্ছে না, ভাত আর হচ্ছে না। কিছু থাকে আমাকে সাহায্য করতে পান লাগে, ভাত হচ্ছে না। হ্যাঁ, পানের দাম কম। এই কত করে বিক্রি করলেন? 10 টাকা। 5 টাকা 10 টাকা। এই পান ভেজে তো মুন্সির দামই দিতে পারছি না, কেমন করে হবে? জনে দাম না দিতে পারলে ভাড়া টাকা দিয়ে কিন্তু খরচ করা যায়। পান নেবে। এই 1 পন পানের দাম কত থেকে? এটা 1 পন পান মানে 80টা পান 1 পনে। এই 1 পন পানের দাম এখন কত? এই 70 টাকা পন কিনলে 70 টাকা দাম বিক্রি করতেন, এখন 14 টাকা। অন্য সময় যখন দাম ওঠে তখন কেমন লাভ হয়ে যায়? 80-90 টাকার জিনিস এখন বিক্রি করছেন 14 টাকা 15 টাকা। তার মানে এই বর্ষাকালে একটু দাম কম নাকি? আচ্ছা, পানগুলা সাজানোর একটা সিস্টেম আছে, এই যে ডালাটা সাজায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আসলে একটু ভিতরটা দেখেন। প্রচুর ক্রেতা বিক্রেতা কিন্তু এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। পানের হাটে যেটি হয় যে আমরা ছোট বড় বিভিন্ন রকমের পান। কত করে এটা দাম বললেন? 60 টাকা। হ্যাঁ, 60 টাকা বিক্রি হবে কি? কত করে দেবো? কত করে দেবো দেখি দাম দেখো বলেন। 25 টাকা করে নেবো। কত? 25 বললে, উনি 60 বলছে। নেবো। 60 টাকা দাম বলছে, তুমি 25 টাকা কেমন বললে? বাজারে আর বাজার খুব কম। বাজার কম কি কয়? 2 টাকা বেশি করে নেবো। এত বড় বড় পান 30 টাকা নেবো। লস, প্রতিদিন লস। তো এই যে 25 টাকা কিনে কি লাভ হবে? 25 টাকা কিনে নিয়ে যায়, মুকামে বিক্রি 25 টাকা 30 টাকা। এই খরচ উঠবে না 40 15 নেবো। হ্যাঁ 16 করে দেন, লিখে দিচ্ছে। 35 দেন, 18 করে দেন। তো 35 বিক্রি হয়নি। নেবো 18 করে ভাই, 20 করে দেন, তাও হবে না? দাগ সব দাগ। এটি কত? 15 নেবো। 16 18 হবে না?
18 20 তা হবে না বাজার কম চাষিরও হচ্ছে না ব্যবসায়িকরাও মরে যাচ্ছে কি অবস্থা? দেখলাম না ফেসবুকে দেখলাম হ্যাঁ সব জায়গায় থাকি। কি অবস্থা পানের হাটে? আছে কয় টাকা করে কিনলে? হ্যাঁ কি খবর? ভালো পান কি বেচতে হলো না ভাই? ব্যবসা কিনছে কত টাকা কিনছো? ভালো আমার সব বলে ভালো হ্যাঁ ওইদিকে গেলাম একটু ঘোরার জন্য। কি অবস্থা আছেন? ভালো পান কিনছেন? হ্যাঁ পান কিনছি। আরে বাজার ঘোড়াটা ভালো না, বছর খুব খারাপ অবস্থা। খারাপ? হ্যাঁ অবস্থা খুব খারাপ। এই পণ 22 টাকা? 22 টাকা। এরকম খারাপ অবস্থা কেন এবার? এই বছরে আবহাওয়া খারাপ তো, পান এবছরে বিক্রি নেই, পরিস্থিতি আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ। ইনকামের অবস্থাও ভালো না, এখানকার চাষিপত্র মোটামুটি খুবই কষ্টের ভিতরেই আছে। যে এই পানের ডালাগুলো কোথায় যায়? এগুলো যায় হচ্ছে নোয়াখালী, কুমিল্লা, লাকসাম, ফেনী এই এলাকায়। ঢাকায় বিক্রি হয়, শ্যামবাজারে যায় না? আমাদের শ্যামবাজারে পান হয় না। আসলে পান শ্যামবাজারে যায় না? যাই অন্য কয়েকজন কেনে, কিন্তু আমরা কেনি না। আমাদের আছে কুমিল্লা, লাকসাম, সোনাইমুড়ি, একবারে মনে করে এক কথায় কুমিল্লা, নোয়াখালী। ও নোয়াখালী ওই বেলটাই বেশি যায়। আচ্ছা আচ্ছা। তারপরে নোয়াখালীর যারা দর্শক, আপনারা যারা পান খেয়ে থাকেন নোয়াখালী, সোনাইমুড়ি, লক্ষ্মীপুর, ফেনী, চিটাগাং, তারা কোন পানটি খান? এই যে দেখেন এই হাটের পান আপনাদের এলাকায় যাচ্ছে, তারপরে আপনারা খাচ্ছেন। কারা নোয়াখালী, কুমিল্লা বা এই অঞ্চল থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের যে পানটি মার্কেটে খেয়ে থাকেন তার অধিকাংশ পান এখান থেকে যাচ্ছে। কি অবস্থা? কত করে কিনলে? কত হলে ভালো আছেন? পানের বাজার কেউ খারাপ? বাজার না, বাজার ভালো আসবে, খারাপই ছিল, আজ বাজার ভালো। আপনার এই পান কোথায় যাচ্ছে? এই পানগুলো নোয়াখালী যায়, নোয়াখালী নাঙ্গলকোট। তাহলে নোয়াখালীর যারা দর্শক আছেন, দেশে বিদেশে যারা দেখছেন, তাদেরকে বলি যে আপনারা যে পানটি খেয়ে থাকেন সেই পানগুলো যাচ্ছে। দেখেন আমরা হাটটা দেখি যে আগের তুলনায় পানের হাটটা অনেকটা ছোট আমি দেখতে পাচ্ছি। যে এই ডালাগুলো যেভাবে সাজানো হয় দেখেন, এই ছোট্ট একটা ঝুড়িতে, তারপরে খুব সুন্দর করে গোল করে পানগুলো সাজানোর একটা বড় টেকনিক আছে। আর সবাই কিন্তু হ্যাঁ বিশাল খারাপ না। দাম কেমন এখন? দাম খুবই কম। এটাকে এই পান কিনছি আজ 15-16 টাকা, যেটা 70-80 ছিল। 15-20 বছরের বাজারটা হয়নি। যার এক পন গুস্তি বেচতে লাগে 15 টাকা, আর এখন বেচছে 15 টাকা পন খালছে 80। আবার এইটা আমরা কিনে মুকামে বেচতে পারছি না। ঝুড়িতে দেখেন, ঝুড়ি দিলি 10,000 লস। এখন আপনার মুকামে টাকা পড়ে 5 লাখ 10 লাখ, এটা ব্যবসা থেকে বন্ধ করতে পারবে না। এই যে বড় সব লস, চাষি এখন বড় ভাঙ ফেলতে পারবে না। এরকম বর্ষাতির আগেও গিয়েছে প্রচুর, বাজার নরম। বর্ষাতির আগে হাজার হাজার গিয়েছে। এই যে পানগুলা কিভাবে সাজানো হয় দেখেন, এই ছোট ছোট ঝুড়িতে করে কৃষক নিয়ে আসছে, সেই পানটি দাম দর করে এখানে বিক্রি হচ্ছে। তারপরে এই যে দেখেন পানে একটা ভালো কোয়ালিটি পাই নাই। এটা কি ভাই? একদম মোটা কাটা, মোটা কাটা ভাই। এই কাটা চুয়াডাঙ্গার লোক, এই জন্যই তো ই হয়। দেখো কি অবস্থায়, 10 গুন্ডায় যেতে এক করে কাটা হয়। ভাই দেখো কিভাবে আমরা পান্ডা নেব, কিভাবে নেবো পান্ডা? চুয়াডাঙ্গার লোক তো এমনি বলে না, মুকামের লোক। আচ্ছা, এই পানগুলো এইভাবে আপনারা যাচাই করেন কিভাবে? যাচাই এই যে গোসমারি, যে হাসি, পচা, পাঁচকোট সব বের করে দিতে হয়। মুকামে তো এই পান্ডা যেটি খরিদ্দার
লস হয়, এই পানটা তো আর নেবে না। এখন আমাকে তাড়াতাড়ি দিয়ে বেচবো। হ্যাঁ, বেচতে তো হবে। বস মারানোর পরে দেখ গোস মারো, তোমার চলে না, তুমি তাড়াতাড়ি দিয়ে দাও। এই পানটি উনি প্রথমে কিনছিল একটা দাম দিয়ে, তিনি দেখছিল যে পানটা ভালো আছে, ওনাদের সেই অনুযায়ী কয় টাকা দিয়ে নিয়েছিলেন এটা? 10 টাকা পণ দাম দর করে নেওয়ার পরে যখন উনি এটা সাজাচ্ছে তখন দেখলেন যে ওর ভিতরে অনেক কাটা এবং ফাটা, অনেক পানগুলো কিছু নষ্ট আছে, যেই কারণে তিনি আবার এই পানটি ফেরত দিলেন। তো এইভাবেই আসলে বেচা কিনা হয়ে থাকে পান। আর যারা এখানে কিনছে তারাও কিন্তু সচেতনভাবে কেনে, যে যাতে তারা যখন বিক্রি করতে যাবে মোকামে সেখানেও যেন মানে পানগুলোর ই না হয়, ওই তারাও যেন দামটা পায় ভালোভাবে। আসেন একটু দেখেন হাটটা। হ্যাঁ, লাভ হবে কি? কি লাভ চান বলেন? কি লাভ হবে? কি লাভ, আপনি কি লাভ চান বলেন? আমরা চাষিরা তো এই যে এই পানগুলা দেখেন, একটু হাত দিয়ে তুলে দেখেন। এই পানটার দাম এরা বলছে 18, কিন্তু গুছতি লেগেছে 7 টাকা। এই পানটা গুছাতে 1 পণ পান গুছাতে 7 টাকা খরচ হয়। মানে কিভাবে এটা 7 টাকা হিসাব করলেন? মানে একটা জন গুছি দেয় হলো 200 টাকা নেয়, 15 পণ পান গুছি দেয়। 15 পণ পান গুছি 200 টাকা নেয় সকালবেলা টাটকায়। মানে আপনি এর উৎপাদন খরচ কত পড়লো আর বিক্রি করছেন কত? এ উৎপাদনের হিসাবই করা যাবে না, তো কিছুই থাকে না। এখন কয় টাকায় বিক্রি করবেন এটা? এখন এইবারে 18 টাকা নেবে বলছে। কত টাকা বলছস? 18। আবার কম হতে পারে, আর কম হতে পারে। আচ্ছা, বেশি হবে না, কম হবে। এখন কৃষকের যে কথা, যে এই পানটি তার শুধুমাত্র মানে চাষের হিসাব সব বাদ দিয়েও যে জোন দিয়ে এটা করা হচ্ছে, মানে এই বাজারজাত করা পর্যন্ত যখন নিয়ে আসা হচ্ছে সেইটিরই খরচ তাদের আসলে উঠছে না। যে এই পানটি গোছাতে কয়জন জন খাটাইছেন? 4টে জনে 800 টাকা দিতে হবে তার। আর টোটাল কত কয়শো পণ পান আছে এখানে? পান এখানে আছে হলো 60 পণ। 60 পণ। 60 পণে আপনার ওই জোন খরচও হচ্ছে না? জোন খরচ হয় না তো, আরো তার গাড়ি ভাড়া আছে, আরো তার অন্যান্য খরচ আছে, আর এই জিনিসটা তৈরি করতে সার দিতে হয়েছে, তার পরিচর্যা করতে হয়েছে, তার এখন বড় লাগাতে হবে, তার শলি লাগবে, কিছুই থাকে না। এইটা তো এখন বিক্রি হচ্ছে 18 টাকায়। এইটা তো আপনি যখন দাম উঠবে অন্য সিজনে তখন তো আবার 100 টাকায় বিক্রি করবেন। এই লাভ লস মিলে তো ব্যবসা নাকি? এখন 100 দরকার নেই, পান্ডা এখন 40 টাকা 50 টাকা বিক্রি হলে পারে চাষিরা বাঁচে। এই পান্ডা এখন তো দাম পাওয়া যায়। হ্যাঁ, এখন যদি 30 থেকে 40 বিক্রি হয় চাষিরা বাঁচে। তার মানে এখন সবারই খারাপ অবস্থা। বর্ষাকালে এবার বেশি খারাপ হয়ে পারে। কল্পনার অতীত খারাপ। এত খারাপ ছিল না, এত খারাপ বিগত প্রায় 10 বছর এত খারাপ হয়নি। আসলে তাই, পানের অবস্থা আসলে এবার সবার সাথে ঘাট, ব্যবসায়ীরাও লস। দুপম কত দিলেন ভাই? কয় টাকা করে বিক্রি করলেন? 20 টাকা। ভালো দাম পাওয়া যাচ্ছে না? দাম ভালো পাচ্ছি কেন? পানে এগুলো এখন 10 টাকা বিরা, মাত্র 10 টাকা বিরা। এত কম কেন? বাজার খুব কম, মানে বিক্রি নাই, সুপুরির দাম বেশি, অতিরিক্ত বেশি, এই কারণে পানের দাম খুব কম, বাজার খুব কম। এই যে সব পান দেখছেন কত সুন্দর পান, মাত্র 15 টাকা বিরা, মাত্র 15 টাকা বিরা, মানে প্রতিটা খিলি হবে আর কি। দেখছেন বড় বড় পান, কিন্তু বিক্রি নাই, পান কোনো বিক্রি নাই, কোনো দামে বিক্রি নাই, মানে যে যা বলছে তাই দেয়া লাগছে, বুঝছেন? কিছু এমন পরিস্থিতি, মানে কোনো বিক্রি নাই পান, মানে চাষিরা মইল আর কি, মানে না, মানে পানের যে দাম সে মূল্যটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই সমস্যা, মানে বড় যে খরচ বেশি, এক পিলি বড় লাগাইতে 300 টাকা খরচ,
কিন্তু 100 টাকা পানও বিক্রি হচ্ছে না। বাজারে ক্রেতা অনেক, জি বিক্রেতা যারা এই যে চাষি যারা, জি জি, এদের কি অবস্থা যে বড় চাষ করে পারবে না? বড় চাষি সব লস, সবই লস, সবই ঘাটতি। দর্শক দেখতে পাচ্ছে যে এই হাটে পান কিভাবে কেনা হয় বেচা হয়। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব পানের বড়জোর, যেখানে আসলে পানগুলো চাষ হয়। সেই চাষে কি অবস্থা, ভালো আছেন? পান কিনতেছেন না বিক্রি করছেন? বিক্রি করছে। কেমন পানের দাম কেমন? দাম ভালো না, ভালো না, খুব খারাপ। এই পান কত টাকা করে বিক্রি করলেন? এটা কত করে? 15-16 টাকা হবে। 15-16 টাকা। বেশি বরজ করে লাভ হবে কিছু? বরজ সবই লস, ঘরেতে টাকা দিয়ে আর পারা যায়। বরজ লাভটা হয় কোন সময়? লাভটা হয় চৈত্র মাসের দিকে হয়, কিন্তু এবছরে সেরকম লাভের কোনো আশা দেখা যাচ্ছে। তারপরে বরজ তো রাখতেছে সবাই, তাই না? এই চাষ তো বাদ দিচ্ছে না। বরজ তো অবশ্যই রাখবে, কিন্তু পান্ডার এত নর্মাল হওয়ার কারণ হচ্ছে সুপারির দামটা অতিরিক্ত বেশি। সুপারির দাম অতিরিক্ত বেশি। তা আপনার সাথে চাষির সাথে সুপারিশের কি? আরে পানের সাথে তো সুপারিরই সম্পর্ক। ও সুপারির দাম বলে মানুষ পান কম খাচ্ছে, এরকম? পান কম খাচ্ছে। যে সুপারি 200-250 টাকা ছিল সে এখন 800 টাকা কেজি। মানুষ অটোমেটিক পান কম খাওয়া ধরে দিয়েছে। একজন যে দোকানদার পান বিক্রি করছে খিলি, সেও বেশি দাম বেশি। দাম তো সুপারির দাম যখন বেশি, এখন পানের দাম তো পান খাওয়া মানুষ কম করে দিয়েছে। যদি সুপারি 200-250 টাকা ছিল, যদি 300-400 টাকা হইতো তাও কিছুটাই। এই পানের অবস্থা, এটা কয় টাকা বিক্রি করলেন? 16 টাকা। 16 টাকা। আসেন আমরা বাজারটা আরেকবার একটু দেখাই। বাজারে কিন্তু এই বাজারটাতে আমি যতটুকু জানি এই চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার আশপাশে প্রায় কয়েকটা ইউনিয়ন থেকে মানুষ কিন্তু এখানে আসে এবং এই পান চাষি যারা তারা আসে। আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি পান উৎপাদন হলো চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, আর সবচেয়ে বেশি এই উপজেলাতে পান সবচেয়ে বেশি হয়। এইখানে যে হাটটি আছে এই হাটটির চেয়ে বড় হাট আমাদের পাশে ভালাইপুর, গোকুলখালী, এইসব জায়গাগুলোতে চুয়াডাঙ্গা শহরে অনেক বড় পানের হাট বসে থাকে। তবে আসমানখালীর হাটটিও অনেক বড়, অনেক বিখ্যাত, যে কারণে এখানে কিন্তু প্রচুর পান নিয়ে আসে চাষিরা। তো সব মিলে সবাই চেষ্টা করে যে এই বর্ষার মৌসুমটা যখন চলে তখন মানুষের আসলে এই পানের দামটি চলে যায়, প্রতি বছরই দেখি, কিন্তু এবার নাকি সেই পানের দামটা অনেক বেশি কম। তো আমরা আর কয়েকজন মানুষের সাথে কথা বলবো এবং পান কিভাবে আসছে এই হাটে দেখেন, এই যে সারি সারি মাথায় করে কিন্তু মানুষ নিয়ে আসছে। তো এরকম হাট সাধারণত বাংলাদেশে আপনারা খুব কম জায়গায় দেখে থাকবেন যে পান এইভাবে হাটে নিয়ে এসে বিক্রি। আপনারা তো দোকানে কিনে খাচ্ছেন বা অনুষ্ঠানে খাচ্ছেন, যারা নিয়মিত পান খান তারা হয়তো জানেন যে কীভাবে আপনারা পান, সেটা হয়তো আপনাদের খুব বেশি ধারণা নেই। তো এই হাটগুলোতে আসলে আমি চেষ্টা করি গ্রাম বাংলার এই কি বলবো পান দেখা লোককে, হ্যাঁ ওদের পানটা দেখা যে 50 টাকা বিলা পান দেখি যাও দেখাও। কত টাকা বিক্রি করলেন? 50 টাকা কিনলাম। 50 টাকা তো অনেক দাম দিয়ে বলে মাত্র একটা পান দেখলাম যেটা 50 টাকায় কিনে। পানটা তো বিরাট ভালো পান। হ্যাঁ 50 টাকা এখন দেখা এই হাটে আজকেই প্রথম এরকম 50 টাকা একটা পান দেখলাম যেটা ভালো পান। এই পানটা কার? জি এই পানটা আমার। আপনার? জি ভাই। খুশি? জি খুশি। এরকম বাজারে 50 টাকা পান বিক্রি করতে? জি এটা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। যাকে একজন একটু খুশি হলো, আলহামদুলিল্লাহ বললো যে না মোটামুটি দাম পাইছে মানে বাজার তুলনায়, বুঝলি? হ্যাঁ পান এটা খুব ভালো পান, এটা খিলি পান, সব কিনলো খিলি পান। গতবার দাম ছিল হলো 150 টাকা গতবার। এটা কোথায় যাবে পান? এই পানটা যাবে ঢাকা। ও ঢাকায়? ওই পানগুলো সব যাবে নোয়াখালী, কুমিল্লা, মাইজদি, ওইগুলো যাবে। ওগুলো যাবে ময়মনসিংহ, 30। ঢাকা শ্যামবাজারে যাবে না, এটা যাবে কামরাঙ্গার চর। কামরাঙ্গীর চর এখন পানির হাট হয়? হ্যাঁ কামরাঙ্গীর চরে বহুত পান হয়। আমার জামাই গাড়ত তাই সোহাগ। কোন জায়গাটা? কামরাঙ্গীর চর। আমার জামাই পান। এখানে আসেন, ভালো ব্যবসা ভালোই চলছে? চলছে ভাই। যাক, আমাদের এলাকার ব্যবসায়ীরা মোটামুটি ঢাকা
আর ময়মনসিংহ, ফুলপুর, হালুয়াঘাট, তাদেরকে আলাদা ত্রিশাল ওই দেখো লাইন সব ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল যে বগাদিরা, নোয়াখালী, হ্যাঁ আর ওদিক পানে ইয়ে রাইলো নোয়াখালী। ঢাকার পান করে, ঢাকার পানের ধরন তো আলাদা হচ্ছে ওই দোকান হচ্ছে তাহলে ঢাকার পান যেগুলো করে এগুলো কোয়ালিটি তো দেখলাম আলাদা। ভালো ওই যে আহমদ করে যেগুলো ঢাকার সবচেয়ে ভালো কোয়ালিটিটা ঢাকায় যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই বিষয়টা দেখাই যে আমি ভাবতাম যে সব বোধহয় একই রকম। এই পানটা কি ঢাকায় যাবে? হ্যাঁ, এটা কোথায় যাবে? এইটি যাবে হচ্ছে সেদিতে। কোথায়? শ্যামগঞ্জ। শ্যামগঞ্জ। শ্যামগঞ্জ কোন জায়গায়? হ্যাঁ, ময়মনসিংহ। ও ময়মনসিংহে যাবে। ভাই আমাকে তো ময়মনসিংহে যাবে। কিছু হচ্ছে না, ভালো আছে না? চাষি একদম শেষ। আচ্ছা, ময়মনসিংহে তো ভালো পানটাই যায় নাকি? ভালোটাই যায় না, সব রকম না সব রকম। কুমিল্লা ভালো, কিন্তু ওইদিকে দিলাম কুমিল্লা নোয়াখালীতে একটু পানগুলো খুব বেশি কম। কুমিল্লার পানগুলো ভালো পান যায়, মানে বলি পান ভালো ফ্রেশ পান। কি অবস্থা? এই দাম বেশি নিয়েন, দাম ঠকায়েন না। কি কয়জন আর আব্বা? ও আপনি ধরি? আচ্ছা আচ্ছা, যাক পানির কাছে কিনে কেমন হচ্ছে? ব্যবসা খুব ভালো না বাবা, খুব খারাপ, প্রচুর খারাপ। কেন যে হয়েছে আল্লাহ জানে। মুকাম ঘাটে পানির কোনো অভাব নেই। এইরকম তো এটা ময়মনসিংহ, এইরকম তো আমাদের জীবনে দেখিনি। বয়স তো আমাদের কম হয়ে গেল না, এটা তো আমরা কোনোদিন দেখিনি এত। জানেন যে পান ব্যবসায়ী কত কষ্ট করে আপনাদের জন্য এই পান সংগ্রহ করে নিয়ে যায় মোকামে। ময়মনসিংহবাসী যারা পান খেয়ে থাকেন, এই যে ওনার হাতের এই পানগুলো ওনারা কিন্তু যাচাই বাছাই করে সুন্দর সুন্দর পানগুলো কিন্তু ময়মনসিংহে পাঠাচ্ছে। এই চুয়াডাঙ্গা থেকে চলে যাচ্ছে পান ময়মনসিংহ, তাই না? হ্যাঁ হ্যাঁ জি। তো যারা ময়মনসিংহ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে লিখবেন এবং জানাবেন যে এই পান আসলে আপনারা যেগুলো খান সেগুলো কেমন। ঠিক আছে, 5 টাকা ফোন বেশি কি হবে চাষির? 5 টাকা নিল, 5 টাকা 8 টাকা ফোন, চাষি বাঁচবে? উলো কিনা টাকা হবে না চাষির, কি করবেন? চাষি খুব বিপদে আছে। যাই সবাই আসলে বিপদে, যে বর্ষাটা না গেলে আর হবে না ভাই। আল্লাহ পাক বলতে পারে, বর্ষাকালটা একটু খারাপই যায় নাকি? খারাপ যাইতে এত খারাপ কোনো বছর যায় না, আমার জন্মে আমি দেখিনি। মানুষের মানুষের উলু কিনা টাকা হচ্ছে না, বিড়ি খাওয়া তো দূরে থাক, এটা জন নেবে সে জনের বিড়ি খাওয়া টাকা হচ্ছে না। আসলে এই পরিস্থিতি খারাপ। আমি যতজনের সাথে কথা বললাম সবাই কিন্তু মন খারাপ করলো। সবাই বলছে যে পানের হাটের বাজারের দাম এবার খুবই খারাপ। দুই পাশেই আমরা দেখছি, রাস্তার এপাশ ওপাশ সব কিছু মিলে কিন্তু হচ্ছে। তো ভিউয়ার্স, আমি আবার ওইদিকে পানের হাটের কিছু অংশ আছে, সেই অংশগুলো দেখাবো এবং এই হাটের আর কি কি আছে চলুন আপনাদেরকে দেখাবো। পান বিক্রি করে যারা আসে, সেই যারা বিক্রেতা তাদের কাছ থেকে পানের হাসিলটা নেওয়া হয়। এটি হলো কয় টাকা করে এখন নেওয়া হচ্ছে? ঝুড়ি প্রতি 15 টাকা করে। 15 টাকা করে। যে কোনো একজন মানে হাসিল যখন দিতে যায় তাকে, যে ঝুড়ি নিয়ে আসে তাকে 15 টাকা করে দিতে যায়। কিন্তু এটা নিশ্চিত হন কেউ করে ঝুড়ি, যে কয়টা ঝুড়ি সেই ওই যে মনে করেন দুইটা ঝুড়ি আসছে, ওই দুইটা ঝুড়ি মনে করেন চলে গেল। এই বেশছে তো লোক আছে, 11 জন লোক আছে ভাই। 11 জন লোক। এই হাট কত টাকা টাকা এবার? 61 লাখ টাকা পড়েছে খরচ পাতি দিয়ে, মোট হাট টোটাল পুরো আসমানখালী হাট 61 লাখ টাকা। পানের হাট 43 মানে খরচ পড়েছে। আচ্ছা, ওই ভাগ করলে পানের হাট 43 লাখ। আচ্ছা, এই যে এখানে ক্যাশের টাকা জমা হচ্ছে, কত টাকা করে নিচ্ছে? হ্যাঁ, 15 টাকা। 15 টাকা করে। জি। এবার কি বেশি একটু? হ্যাঁ, এবার একটু বেশি। হ্যাঁ, এবার বেশি। 10 টাকা ছিল 15 টাকা হয়েছে। খুব সমস্যা আছে। স্বাভাবিক আজকের নাকি? আমি অবশ্যই ফোন দেবো আপনাকে, আমি আগামীকালকে ফোন দেবো। কি অবস্থা চলছে? তো আমাদের পরিষদের কি অবস্থা ভাই? এখন বোঝা যাচ্ছে সোয়েল টেস্ট তো হয়ে গেল, আমরা মনে করেন তো সোয়েল টেস্ট যখন হয়ে গেল সে লাস্ট পর্যায়ে, এখন একটু আপনারা তো আছে ব্যবস্থা করে দিতে দায়িত্ব।